আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার্স সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে PVA 400 পাওয়ার সার্কিট নিয়ে কিছু আলোচনা করব। তো এই পাওয়ার সার্কিটের মধ্যে আমাদের কি রয়েছে, এমনকি কোন দিকে থেকে কি কানেকশন হয়, এই জিনিসটাও আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। এমনকি এটার প্রাইসটা কত আমাদের বাংলাদেশে বর্তমানে, সেই জিনিসটাও আপনাদেরকে বলে দেবো। তো সবার আগে আমি এটা নিয়ে একটু কথা বলে নিই। তো এই পাওয়ার সার্কিটটা আমরা আসলে PVA 4080 এমপ্লিফায়ার যে চেঞ্জ করি, তো শুধু এটা চেঞ্জ করি, এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন পড়ে না। আসলে আমরা যে এমপ্লিফায়ারগুলো ব্যবহার করি, তো সেই এমপ্লিফায়ারে কিন্তু আসলে এর ভিতরে কি আছে না আছে এই জিনিসটা কিন্তু আমাদের দেখার প্রয়োজন নেই। আমাদের সাউন্ড কোয়ালিটি কীরকম হয় সেটাই হচ্ছে বিষয়। তো আমরা যে এমপ্লিফায়ারের সাথে অরিজিনাল যে পাওয়ার বোর্ডটা পেয়ে থাকি, তো সেই বোর্ডটিতে কিন্তু আসলেই একদম নষ্ট হয়ে যায় না। তো সেই বোর্ডটি আমরা দেখা গেছে যে এখানে যে লেয়ারগুলো থাকে, তারপরে এই পিছনে যে লেয়ারগুলো থাকে, এই লেয়ারগুলো একটু পুড়ে যায়। তো কারো কারো মনের মধ্যে একটু শৌখিনতা বেশি, তো এই লেয়ারগুলো পুড়ে গেলে কালো একটা স্পট পড়ে, স্পট পড়লে মানে ভিতরে যদি থাকে, এমপ্লিফায়ারের ভিতরে যদি থাকে এই সার্কিটটা, তারপরে মনে হয় যেন এই সার্কিটটা আমার তো ভিতরে নষ্ট। তো এরকম যাদের মনে হয় তারা চেঞ্জ করতে পারেন, কিন্তু যাদের আসলে এইগুলা প্রয়োজন নেই, যাদের প্রয়োজন সাউন্ড কোয়ালিটি, তাদের অযথা টাকা খরচ করে এই বোর্ড চেঞ্জ করানোর কোনো প্রয়োজন নেই আমি মনে করি। কারণ এই বোর্ডটির মধ্যে যে ওয়ারিংগুলো থাকে, যে কানেকশন থাকে, যে পার্টসপাতিগুলো থাকে, এগুলো আমার মনে হয় যে টুকটাক কাজ জানে তারাও এগুলো করতে পারবে। এটা আহামরি কোনো কিছু না, এটাতে যে নষ্ট হলে কিছু ঠিক করা যাবে না এরকমও কোনো কিছু নেই। তো এই জন্যই আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি যে এই বোর্ডটি নষ্ট হয়ে গেলে আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। পার্টসপাতি খুলে চেঞ্জ করে নেবেন, তাতেই হয়ে যাবে। তো অযথা এটি আবার নতুন করে চেঞ্জ করে বেশি টাকা খরচ করে কোনো প্রয়োজন আমার কাছে মনে হয় না। তো এখন আমরা আবার যারা নতুন এমপ্লিফায়ার তৈরি করতে যাচ্ছি, যে 4080 সব কিছু দিয়ে এমপ্লিফায়ারটা তৈরি করব, যেমন পাওয়ার সার্কিট, যেমন ট্রানজিস্টর সার্কিট, এগুলো দিয়ে যখন আমরা একটি এমপ্লিফায়ার তৈরি করতে যাব, তো তখন কিন্তু আমাদের এই সার্কিটটার প্রয়োজন হবে। তো যাদের এই সার্কিটটা দিয়ে এমপ্লিফায়ার তৈরি করার ইচ্ছা, তারা এই সার্কিটটা দিয়ে তৈরি করতে পারবেন। কিন্তু এখন তার আগে আপনাদের জানতে হবে এর কানেকশনটা কোন দিক দিয়ে কীভাবে হয়েছে। তো যদিও আপনারা জানেন, তারপরেও যারা নতুন তাদের জন্য আমি আজকে ভিডিওটি বানাচ্ছি। তো এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেব যে কোন দিক থেকে কী ধরনের কানেকশন আমাদের এই সার্কিটটিতে রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে এই সার্কিটের মেইন পাওয়ার সোর্সের সাইড থেকে দেখাচ্ছি। তো এখানে দেখেন 5টি টার্মিনাল রয়েছে, আর এখানে একটি টার্মিনাল রয়েছে। তো টোটাল এখানে 6টি টার্মিনাল রয়েছে। তো 6টি টার্মিনাল কাজ কি, এই জিনিসগুলো আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে যে দুটি টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন BIN, এটি তো BIN লেখা রয়েছে বিন। তো এই দুটি কিন্তু চলে যাবে সরাসরি সুইচে। তো সুইচের থেকে আবার কিন্তু ব্যাগে কোনো পাওয়ার আসবে না, তো এখান থেকে সরাসরি সুইচে লাগাই দিলেই হয়ে যাবে। তো একটা দিয়ে যাবে, আরেকটা দিয়ে আসবে। আর এখানে যে আরেকটি টার্মিনাল সুইচিংয়ের সাথে যে আপনারা একটা দেখতে পাচ্ছেন 3 নাম্বারটা, তো এইটা, আর এই পাশে যে আরেকটা রয়েছে এটা হচ্ছে নিউট্রাল মানে কমন, আর এটা হচ্ছে ফেজ। মেইন পাওয়ারটা ফেজটা এখানে এসে ঢুকবে, আর কমনটা এসে ঢুকবে এখানে। তো এটা হচ্ছে আমাদের ইনপুটের ফেজ, এটা হচ্ছে ইনপুটের কমন মানে নিউট্রাল। তো এখানে যে আপনারা হলুদ কালার ক্যাপাসিটরের সাথে একটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার সরাসরি চলে যাবে, এটা হচ্ছে একটি ট্রান্সফরমার নিউট্রাল। আর এখানে যে আপনারা আরেকটি টার্মিনাল দেখতে পাচ্ছেন, তো এই রেলি এমনকি এই ক্যাপাসিটরের মাঝখানে যে একটি টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আবার ট্রান্সফরমার ফেজ। তো এইখান থেকে একটি টার্মিনাল যাবে, আর এখান থেকে একটি টার্মিনাল যাবে, এই দুটি চলে যাবে সরাসরি ট্রান্সফরমারে। তো এই এসি সাইডটা আপনাদেরকে বুঝাতে পেরেছি আশা করি। তো এখানে আমি আপনাদেরকে আবারও একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো এই দুটি হচ্ছে সুইচের জন্য, এটা হচ্ছে মেইন ফেজ, এটা হচ্ছে মেইন নিউট্রাল, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের নিউট্রাল, আর এটা হচ্ছে ট্রান্সফরমারের ফেজ। তো আশা করি এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো এটা হচ্ছে সব স্টার্টারের সাইড। তো এখান থেকে আমাদের এমপ্লিফায়ারের ট্রান্সফরমারের যে পাওয়ারটা ঢুকে, এটা খুব সফটলি ঢুকে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে যে টার্মিনালগুলোর সাথে এখন পরিচয় করে দিচ্ছি, এগুলো কিন্তু শুধু ইনপুট করার জন্য। তো ইনপুট টার্মিনালগুলোর সাথে প্রথমে পরিচয় করে দিচ্ছি, তো তারপরে আমি এই সার্কিটের আউটপুট টার্মিনালগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। তো এই সাইডটিতে আমাদের মেইন পাওয়ারটা এসে ঢুকবে 220 ভোল্ট। তো সেটি কীভাবে এসে ঢুকবে সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো তারপরে চলুন আমরা এখন দেখে নিই ট্রান্সফরমার থেকে যে হাই ভোল্ট এবং লো ভোল্ট আমাদের এই সার্কিটটিতে এসে ঢুকবে, তো সেটি কোন দিক থেকে এসে ঢুকবে। তো আমাদের এই পাশ থেকে দেখেন এখানে 5টি টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি।
এই 5টি টার্মিনালে কিন্তু আমাদের ট্রান্সফরমারের হাই ভোল্ট এমনকি লো ভোল্ট ঢুকবে। তো এখানে দেখেন লেখা রয়েছে এসিএইচ, এই পাশেরটাতে লেখা রয়েছে এসিএইচ, এখানে রয়েছে এসিএল, এখানে লেখা রয়েছে এসিএল। তো এই এসিএল আর এসিএইচ এর মানে হচ্ছে হাই ভোল্ট এমনকি লো ভোল্ট। তো এইচ যে পাশে রয়েছে এই পাশে হচ্ছে হাই ভোল্ট, এল যে পাশে রয়েছে এই পাশে হচ্ছে লো ভোল্ট, আর মাঝখানে যে টার্মিনালটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রাউন্ড। তো আমরা জানি 4080 ট্রান্সফরমার থেকে 5টি টার্মিনাল বের হয়ে থাকে। তো সেটি হচ্ছে একটি থাকে গ্রাউন্ড, আর দুটি থাকে হাই ভোল্ট, আর দুটি থাকে লো ভোল্ট। তো হাই ভোল্টে থাকে 110, তারপরে লো ভোল্টে থাকে 55। তো এইভাবে কিন্তু আমাদের ট্রান্সফরমার থেকে ভোল্টেজটা বের হয়ে থাকে। তো সেই তুলনায় আমরা এখানে লাগাবো হাই ভোল্টের জায়গায় লাগাবো 110, তারপর লো ভোল্টের জায়গায় লাগাবো 55, আর মাঝখানে যে একটা গ্রাউন্ড থেকে যায় তো সেই গ্রাউন্ডটা আমরা এখান থেকে লাগাই দেব। তো যদিও এখানে দুটি অপশন রয়েছে, তো একটি কানেক্টর দেওয়া রয়েছে, তার মানে একটি কানেক্টরে আমাদের শুধু গ্রাউন্ডটা লাগাই দিলেই হবে। তো এটি আমাদের ট্রান্সফরমার থেকে যে আউটপুটটা বের হবে সেটি এসে সরাসরি এখানে লেগে যাবে। আর এটিতে ফিল্টারিং করার জন্য এই ভিতরে দেখেন ব্রিজ রেকটিফায়ার লাগানো রয়েছে। তো এই ব্রিজ রেকটিফায়ার এই সার্কিটের সাথেই থাকে, এক্সট্রা লাগানো দরকার নেই। তো যদিও বাহির থেকে এই সার্কিটটা কমপ্লিট আসে, তো কমপ্লিট সার্কিটে অনেক সময় দেখা গেছে এই রেকটিফায়ার থাকে না, এই হিটসিং থাকে না। তো এই হিটসিং এমনকি রেকটিফায়ার এই দুটি কিন্তু আমাদের বাহির থেকে কিনে লাগাই নিতে হবে। তো হিটসিংটা আপনারা কিনতে পাবেন না, এটি আপনাদের নিজেরা বানিয়ে নিতে হবে। যেমন এই হিটসিংটা আমি নিজে বানিয়ে নিয়েছি। তো দেখতেও একদম অরিজিনালের মতোই মনে হচ্ছে, কিন্তু এটি আমি নিজেই বানিয়েছি। তো এটি কিভাবে বানিয়েছি সেই ভিডিওটাও আপনাদের মাঝে আমি শেয়ার করে দেব, আশা করি দেখতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখতে পারলাম যে এই সার্কিটটিতে হাই ভোল্ট এমনকি লো ভোল্ট কোন দিক দিয়ে ঢুকাতে হয়। তো এখন আমরা দেখব এই সার্কিটটিতে আমাদের ট্রানজিস্টর বোর্ডে যে প্রোটেকশন সাইডটা থাকে, এই প্রোটেকশন সাইডটাকে কন্ট্রোল করার জন্য যে একটি 15 ভোল্ট বা 18 ভোল্ট যে প্রয়োজন হয়, সেই ভোল্টেজটা আমরা কোন দিক দিয়ে ইনপুট করব। তো সেই ভোল্টেজটা কিন্তু এই সার্কিটেই ফিল্টারিং হয়ে থাকে। তো সেটিতে আমরা ইনপুট করার জন্য এখানে দেখেন দুটি কানেক্টর রয়েছে। তো এখানে রয়েছে এসি কানেক্টর, এখানে রয়েছে ডিসি কানেক্টর, আর এখানেও কিন্তু রয়েছে এসি কানেক্টর। তার মানে আমাদের ওই ট্রান্সফরমারটি থেকে কিন্তু 18 ভোল্টের 18 একটি টার্মিনাল বের করতে হবে, আর এখানে কিন্তু শুধু 15 একটি টার্মিনাল বের করতে হবে। তো এখন আমি আপনাদেরকে এখানে আরও একটি জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। এখানে যে 18 একটি টার্মিনাল রয়েছে, এই টার্মিনালের থেকে কিন্তু এই দিক দিয়ে আউটপুট বের হয়। দেখেন এখানে নেগেটিভ গ্রাউন্ড নেগেটিভ রয়েছে, তার মানে এখানে 18 আউটপুট হবে এই টার্মিনালটা থেকে। তো এই টার্মিনালের আউটপুটটা আমাদের কোথায় লাগে? এটি 4080 পিছনের যে সার্কিটটা থাকে, ব্রিজ সার্কিটের যে একটা অপশন থাকে, সেই সার্কিটে কিন্তু পাওয়ারটা এখান থেকে যায়। তো আমরা যদি এই সার্কিট দিয়ে একটি বাংলা এমপ্লিফায়ার তৈরি করি, যেমন বাংলাদেশে এই সার্কিটটা দিয়ে অন্য একটা এমপ্লিফায়ার ক্যাবিনেটের ভিতর ঢুকিয়ে একটি এমপ্লিফায়ার তৈরি করি, সেই ক্ষেত্রে তো ব্রিজ সার্কিটটা থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের এই 18 ভোল্টেজটা প্রয়োজন নেই। আমরা যে এই ভোল্টেজটা নাও ব্যবহার করি তারপরেও কিন্তু হবে। তো এখানে আমাদের শুধু 15 ভোল্টের যে টার্মিনালটা রয়েছে এটি ব্যবহার করলেই হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই সার্কিটটি সকল ইনপুট টার্মিনালগুলোর সাথে পরিচয় করে দিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখাবো এই সার্কিটটি থেকে আমরা কোন কোন টার্মিনাল দিয়ে কি আউটপুট পাবো, এমনকি কি আউটপুট নিতে হবে। তো তার আগে আমি আপনাদেরকে আরেকটি জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখেন ডিসি একটি কানেক্টর রয়েছে। তো আমাদের বাংলাদেশে যে অরিজিনাল এমপ্লিফায়ারগুলো ব্যবহার করি, সেই এমপ্লিফায়ারের ভিতরে যে এই 4080 পাওয়ার বোর্ডটা থাকে, এই বোর্ডে কিন্তু দেখা গেছে যে এইখানে এই ডিসি অপশনে দুইটি টার্মিনাল থাকে, মানে দুটি কানেক্টর থাকে। এটিতে যেমন দুটি পরস্পর পাশাপাশি দুটি কানেক্টর রয়েছে, তো এরকম পাশাপাশি দুটি ডিসি কানেক্টর থাকে। তো দুটি কানেক্টর দুটি ট্রানজিস্টর বোর্ডে পাওয়ার দেওয়ার জন্য দুটি কানেক্টর থাকে। তো এখানে যেহেতু একটি কানেক্টর দেওয়া রয়েছে, এটি নিয়েও কিন্তু ঘাবড়ানির কোনো কারণ নেই। তো যারা এই বিষয়টা নিয়ে খুবই অভিজ্ঞ, তারা তো এইটার সমাধান অতি সহজে বের করতে পারেন। আসলে যারা একদম নতুন এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এটি খুবই বড় একটি সমস্যা। তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আর যারা এটির উপরে খুবই এক্সপার্ট, তারা চাইলে স্কিপ করতে পারেন। তো যাই হোক, এটিতে যেহেতু একটি কানেক্টর ব্যবহার করা হয়েছে, আমাদের ট্রানজিস্টর বোর্ড যেহেতু থাকে দুইটি, তো এখান থেকে সরাসরি প্যারালাল কানেকশন করে দিলে দুটি বোর্ডে পাওয়ার নিয়ে গেলে হয়ে যাবে। তো এটি নিয়ে আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো এখান থেকে যেমন একটি ট্রানজিস্টর বোর্ডে পাওয়ার নিতে পারবেন, তো ঠিক একইভাবে এখান থেকে দুটি ট্রানজিস্টর বোর্ডে পাওয়ার নিতে পারবেন। তো
তো যাই হোক ভিউয়ার্স, এখন আমরা একটু দেখে নেই এই সার্কিটটির আউটপুট টার্মিনাল কোনগুলো। তো এখানে দেখেন 4টি টার্মিনাল রয়েছে। তো এখানে কিন্তু হাই ভোল্ট এবং এখানে রয়েছে হাই ভোল্ট, এখানে লো ভোল্ট, এখানেও লো ভোল্ট। তো এখানে হাই ভোল্ট এমনকি লো ভোল্ট আউটপুট করার জন্য এখানে 4টি টার্মিনাল রয়েছে। তো আমাদের ট্রানজিস্টর সার্কিটে যেমন 4টি টার্মিনাল থাকে হাই ভোল্ট, লো ভোল্ট, তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখেন আমার হাতে একটি ট্রানজিস্টর সার্কিট রয়েছে। তো এখানে যে রেড কালার টার্মিনালটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এসবি পজিটিভ লেখা রয়েছে, তার মানে এখানে হাই ভোল্ট পজিটিভ। আর এখানে যে ব্ল্যাক কালার টার্মিনালটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন লেখা রয়েছে এসবি নেগেটিভ, তার মানে এখানে হাই ভোল্ট নেগেটিভ, এটি হচ্ছে হাই ভোল্ট পজিটিভ। তো এখানে হাই ভোল্ট পজিটিভ নেগেটিভ আমাদের চলে গেল। তো এখানে দেখেন লেখা রয়েছে লো ভোল্ট, মানে এলবি, লো ভোল্ট নেগেটিভ, এমনকি এখানে লেখা রয়েছে লো ভোল্ট পজিটিভ। তো আমাদের এখানে লো ভোল্ট নেগেটিভ এমনকি পজিটিভ। তো এখন আমরা এই লো ভোল্ট পজিটিভ এমনকি হাই ভোল্ট পজিটিভ দুটি এখন টার্মিনাল কানেকশন করে দিচ্ছি। তো আমাদের এখানে হাই ভোল্ট পজিটিভ এমনকি লো ভোল্ট পজিটিভ প্রথমে নিয়েছি। তো এখানে দেখেন হাই ভোল্ট পজিটিভ, তো হাই ভোল্ট পজিটিভ আমাদের রেড কালার, এটি আমরা সরাসরি এখানে লাগিয়ে দেব। আর এখানে দেখেন লো ভোল্ট পজিটিভ, তো এটি আমরা এখানে লাগিয়ে দেব। তারপর এখানে হাই ভোল্ট নেগেটিভ, তার মানে এখানে আমাদের হাই ভোল্ট নেগেটিভ, এটি আমরা এখানে লাগিয়ে দেব। আর এটা হচ্ছে আমাদের লো ভোল্ট নেগেটিভ, আর এই লো ভোল্ট নেগেটিভটা আমরা এখানে লাগিয়ে দেব। তো এই কিন্তু হয়ে গেল আমাদের এই ট্রানজিস্টর বোর্ডের সাথে পাওয়ার বোর্ডের কানেকশন। তো ট্রানজিস্টর বোর্ডের সাথে পাওয়ার বোর্ডের কানেকশন এগুলো সবই একদম লেখা রয়েছে। তো একদম ক্লিয়ারভাবে এখানে হাই ভোল্ট লো ভোল্ট একদম ইন্ডিকেট করা রয়েছে। তো আপনারা একটু খেয়াল করলে কিন্তু এগুলো খুব সহজে লাগিয়ে নিতে পারবেন। তো আশা করি আপনাদেরকে এই ট্রানজিস্টর বোর্ডের সাথে ক্যাপাসিটর বোর্ডের যে কানেকশনটা হয় এটি সরাসরি দেখিয়ে দিলাম। তো এখন আমি আপনাদেরকে অন্যান্য যে টার্মিনালগুলো রয়েছে এই পাওয়ার সার্কিটে, সেই টার্মিনালগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই। তো এখন আমাদের চলে গেল হাই ভোল্ট এমনকি লো ভোল্টের অপশন। তো এখন এখানে দেখেন আমাদের যে স্পিকারের যে গ্রাউন্ডটা থাকে, সেই গ্রাউন্ডটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো চ্যানেল এ চ্যানেল বি দুটি গ্রাউন্ড এখান থেকে নিতে হবে। তো এই দুটি গ্রাউন্ডই কিন্তু একসাথে এখানে প্যারালাল কানেকশন করা আছে, দুটি একই টার্মিনাল থেকে নিয়ে নিলেই হবে। আর এখানে যে আরেকটি টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন, তো ডিসি নেগেটিভ লেখা রয়েছে। তো এটির সাথেও আশা করি আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। তো এটি দিয়ে কিন্তু আমাদের ট্রানজিস্টর সার্কিটের প্রোটেকশন সাইডটা চলে থাকে, এমনকি দুটি যে কুলিং ফ্যান থাকে সেই কুলিং ফ্যানগুলোও কিন্তু এখান থেকেই পাওয়ার গিয়ে চলে থাকে। তো এই ছিল আজকে আমাদের 4080 যে ক্যাপাসিটর যে সার্কিটটা থাকে সেই সার্কিটের একটি ছোট্ট একটি রিভিউ। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর এই সার্কিটটির উপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি আশা করি আপনাদেরকে আরও কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তো এইখানে যে পার্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু তেমন বেশি কোনো কাজ না, সিম্পল কিছু কাজ। তো এখানে যে দুটি ট্রানজিস্টর আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি ট্রানজিস্টরে কিন্তু ভোল্টেজ রেগুলেট হয়ে থাকে। তো যেমন এখানে আপনারা 18 ভোল্ট যদি ইনপুট করে দেন তাহলে এখান থেকে 15 ভোল্ট আউটপুট হবে, কারণ এখানে যে ট্রানজিস্টর দুটি আছে এটি কিন্তু 78-15 ট্রানজিস্টর। তো 78-15 ট্রানজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ 15 ভোল্টের উপরে উঠতে দেবে না। তো 78-12 আছে, 78-6 আছে, 78-9 আছে, তো এরকম অনেক ট্রানজিস্টর আছে। তো এই ট্রানজিস্টরগুলো কিন্তু ভোল্টেজ ডাউন করে থাকে, মানে রেগুলেট করে থাকে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ক্যাপাসিটর সার্কিটটি সম্পর্কে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো এই ইনফরমেশনের মাধ্যমেও যদি কোনো প্রকার মিসিং ইনফরমেশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি আপনাদেরকে চেষ্টা করেছি এটির সম্পর্কে মোটামুটি ফুল একটা আইডিয়া দেওয়ার জন্য। আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে আইডিয়াটা দিতে পেরেছি। তো যাই হোক ভিউয়ার্স, এখন চলুন আমরা এই সার্কিটটির দাম সম্পর্কে একটু জেনে নিই। তো এই সার্কিটটি যদি আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে কিনতে যান তাহলে এটির দাম পড়বে 1900 টাকা। তারপরেও এটিতে হিটসিং এমনকি দুটি ব্রিজ রেকটিফায়ার এর ক্যাপাসিটর এগুলো কিছুই থাকবে না, শুধু এই সার্কিটের প্রাইস পড়বে 1900 টাকা। আর এই সার্কিটটি কোনো এক সময় আমাদের বাংলাদেশে কিন্তু পাওয়া যেত 1400 থেকে 1500 টাকা দিয়ে। তো এখন যেহেতু সব কিছু দাম বাড়তি, যার কারণে এই সার্কিটটির দামটা অনেকটাই বেশি। আর এই সার্কিটটি যদি ক্যাপাসিটর এমনকি হিটসিং দুটি রেকটিফায়ার সহ যদি ফুল কমপ্লিট নিতে যান তাহলে এই ক্যাপাসিটর ছাড়া হিটসিং এমনকি রেকটিফায়ার দিয়ে প্রাইস পড়বে 2200 টাকা।
যদি আপনারা ক্যাপাসিটর দিয়ে লাগিয়ে নিতে চান তাহলে এটি ক্যাপাসিটর প্রাইসটা আলাদা দিতে হবে। তো ক্যাপাসিটর বিভিন্ন কোয়ালিটি রয়েছে, তো সেই ক্যাপাসিটর কোয়ালিটি ভেদে এর দাম হয়ে থাকে। তো আপনারা যেরকম চাইবেন সেরকম বলে এই ক্যাপাসিটর সহ এই সার্কিটটি দেওয়া যাবে। তো এই সার্কিটটি যদি আপনারা হিটসিং এমনকি রেকটিফায়ার সহ নিতে যান তাহলে 2200 টাকা, আর যদি এই রেকটিফায়ার এমনকি হিটসিং ছাড়া নিতে যান তাহলে 1900 টাকা বর্তমান প্রাইস বাংলাদেশে রয়েছে। তো যাই হোক ভিউয়ার্স, এটির প্রাইসটা অনেক সময় বাড়তেও পারে এমনকি কমতেও পারে। তো এটিতে যখন যে প্রাইসটা পড়বে সেই প্রাইসেই আপনাদেরকে নিতে হবে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।